বিরূপাক্ষ বলছিল, জানিস শিশির, মাকড়সা দেখেছিস তো? ঠিক তেমনই, মাকড়সার মতো যেমনই কুৎসিত, তেমনই রোষ, আর তেমনই নিঃশব্দে তার আসা যাওয়া। জীবনে অনেক ক্রিমিনালের মুখোমুখি হয়েছি, কিন্তু অমন একটি ক্রিমিনালের মুখোমুখি হইনি। কবেকার কথা বলছিস জিজ্ঞেস করলাম। বাইরে ঝরঝর করে অবিশ্রাম ধারা, মাঝে মাঝে আকাশটা কালো হয়ে আছে, মধ্যে মধ্যে গুরু গুরু মেঘের ডাক। একটা হিংস্র জন্তু যেন খাঁচার মধ্যে বন্দী হয়ে থেকে থেকে গর্জে চলেছে। বিরূপাক্ষ তার হাতের চারমিনারে একটা সুখ টান দিয়ে বললে, বছর 5 আগেকার কথা। পূর্ণ লাহিড়ী তখন ডিসিডিডি। এই পূর্ণ লাহিড়ীকে তো জানিস, ক্রিমিনালদের যে ছিল সাক্ষাৎ জম। পূর্ণ লাহিড়ী একদিন আমায় কথা প্রসঙ্গে সর্বপ্রথম নিশিকান্তের কথা বলেন। লোকটা একটা দুর্ধর্ষ স্মাগলার। তার গতিবিধি ছিল খিদিরপুর ডক এরিয়াতে, ওই অঞ্চলেই থাকত। নিশিকান্ত স্মাগলার। শুধু স্মাগলার বললেই ওর সব পরিচয় হয় না। লোকটি ছিল একটা ম্যানিয়াক। মানুষ খুন করতে ওর আর দ্বিতীয় ছিল না। লোকটা যে কখনো ধরা পড়েনি তা নয়, পড়েছে ধরা, কিন্তু পুলিশ তাকে ছুঁতে পারেনি। পাঁকাল মাছের মতো পিছলে গেছে। পূর্ণ লাহিড়ী বললেন, মিস্টার সেন, পারবেন লোকটাকে ধরতে? বললাম, চেষ্টা করে দেখতে পারি। উনি বললেন, তবে করুন চেষ্টা। আই ওয়ান্ট দ্যাট ক্রিমিনাল ডেড অর অ্যালাইভ, জীবিত বা মৃত, আই ওয়ান্ট হিম। পূর্ণ লাহিড়ীর সঙ্গে বর্ণনা যেমনটি পুলিশের খাতায় ছিল, তেমনই একটা মানুষকে খুঁজতে বেরিয়ে গেলাম। কিন্তু তখনও জানতাম না, নিশিকান্তের বড় রকমের একটা দাঁও মারার পর কিছুকাল তার সরীসৃপের মতো হাইবারনেশন পিরিয়ড চলত। সেটা ছিল সেই সময়, ঠিক এমনই সময়, মানে দিন 15 বাদে হঠাৎ একদিন নিশিকান্তকে ফ্যান্সি মার্কেট এরিয়াতে দেখতে পেলাম। জানিস তো, চোরাই মালের সরকারকে ফাঁকি দেওয়া হাজার রকমের চোরাই বিদেশি জিনিসের বেচা কেনা ওখানে চলে। তেমনই একটা দোকানের সামনে। দোকানের মালিক হায়দারকে আমি চিনতাম। নিশিকান্ত চলে যাবার পর হায়দারের সামনে গিয়ে দাঁড়ালাম। হায়দার বললে, সালাম সাহেব, কি চাই বলুন? আচ্ছা হায়দার, এই যে লোকটা এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিল, ওটা কে? নিশিকান্ত? হ্যাঁ সাহেব। হায়দার আমার কাজ কারবার জানতো আমি একজন সত্য সন্ধানী। হায়দার বলল, ওদিকে হাত বাড়াবেন না স্যার, বহুত খাটারনাক আদমি ওই নিশিকান্ত। তাই বুঝি? জি, ওর 2 হাতে চোরা হাতিয়ার সমান চলে। হাসনা মাত বাবুজি, উসকা পিছু মাত যাও। আমি আর কথা বাড়ালাম না, চলে এলাম। দিন 5 বাদে ঘরে বসে একটা ক্রাইম নভেল পড়ছি। টেলিফোনটা বেজে উঠল। हेलो, नमस्ते सेन साहब, मैं निशिकांत। के? निशिकांत होड़। आपको तो जरूर मालूम होगा मेरा नाम। চমৎকার হিন্দিতে কথা বলতে লাগলো নিশিকান্ত। আবার ভাবলাম, বাঙালি হলেও ওর জন্ম বিহারে ভাগলপুর জেলায়। সেখানেই বড় হয়েছে, মানুষ হয়েছে। আর সবার চাইতে আশ্চর্যের ব্যাপার, লোকটা লেখাপড়া করেছে। সায়েন্স গ্র্যাজুয়েট, বিএসসি পাশ করবার পর অনেক চাকরির সন্ধান করেছিল, কিন্তু একটাও জোটাতে পারেনি। 3 বছর বেকার থাকবার পর এই লাইনে এসেছিল। সংসারে এক অন্ধ মা ছাড়া কেউ আপনার জন ছিল না। বিরূপাক্ষ বলতে লাগলো, লোকটার চেহারার মতো গলাটা কিন্তু ছিল না, সামান্য ভাঙা ভাঙা গলার স্বর। सेन साहब, आप शायद नहीं जानते, इसीलिए एक बात याद रखना, आप हमारा रास्ता में आने का कोशिश मत करना, जान चला जाएगा। नमस्ते। লোকটার স্পর্ধা উদ্ধত্তে আমি যেন অবাক হয়ে যাই। সঙ্গে সঙ্গে মনে মনে চ্যালেঞ্জ জানাই। ওই টেলিফোন পাওয়ার ঠিক 15 দিন পরে খিদিরপুর অঞ্চলে বিরাট স্মাগলিং হয়ে গেল। 7টা জাপানি কালার টিভি জানা গেল নিশিকান্ত বিক্রি করেছে, কিন্তু পূর্ণ লাহিড়ীর সহযোগিতা পেয়েও নিশিকান্তকে ধরতে পারলাম না, তার ছায়াও দেখতে পেলাম না।
আরও দিন সাতেক বাদে একজন ইনফরমার সংবাদ দিল দিন সাতেকের মধ্যে একটা জাহাজ আসছে, তারা সমুদ্রের মোহনার কাছাকাছি মাল ডেলিভারি দেবে। আমি মোহনার কাছে ডেরা বাঁধলাম একটা পুলিশ লঞ্চে, সঙ্গে 8 জন আর্মড পুলিশ, তাদের ইনচার্জ হাবিলদার ওয়ালি খান। শীতকাল তখন, প্রায় প্রত্যেক ভোরেই ঘন কুয়াশা নামে, 10 হাতের মধ্যে কিচ্ছু দেখা যায় না। ভোরের দিকে বায়নাকুলার হাতে লঞ্চের ছাদে দাঁড়িয়ে হঠাৎ নজরে পড়ল একটা পালতোলা নৌকো। লঞ্চকে সেই দিকে এগিয়ে যেতে বললাম। কিছু দূরে এগিয়েছি, পরপর কয়েকটা গুলি এসে লঞ্চের গায়ে লাগলো। সারেং চেঁচিয়ে বললে, সাহেব, সর্বনাশ হয়েছে, লঞ্চ ফুটো হয়ে ভিতরে জল ঢুকতে শুরু করেছে, লঞ্চ ডুবছে, ধীরে ধীরে ডুবছে। আমি আর হাবিলদার তখন জলে ঝাঁপিয়ে পড়লাম, কুয়াশার মধ্যে সাঁতরাতে শুরু করলাম। কতক্ষণ সাঁতরেছি মনে নেই, কারণ সময়ের হদিশ করবার আমাদের সে সময় অবস্থা নয়। তাছাড়া শীতের ঠান্ডায় হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে তখন। এই বুঝি অতলে তলিয়ে যাই। হঠাৎ দুটো বলিষ্ঠ হাত আমাকে টেনে তুলল জল থেকে। নিদারুণ পরিশ্রমে হাঁপাচ্ছি তখন। সেলাম সাহেব। চেয়ে দেখি নিশিকান্ত দাঁড়িয়ে, তার পায়ের সামনে পড়ে হাঁপাচ্ছি তখন। নিশিকান্তর হাতে ধরা পিস্তলটা লক্ষ্য আমি। জমন মিয়া, সাহেবকে ঘরে নিয়ে যাও, জামা কাপড় দাও, ভিজে জামা কাপড় উনি ছেড়ে ফেলুন, বাতচিত পরে হবে আমাদের। আরো ঘন্টাখানেক বাদে বাইরে কড়া রোদ উঠেছে। যে দেখি পাটাতনের ওপর দিয়ে দাঁড়িয়ে ওয়ালি খান ও 3 জন আর্মড পুলিশ। অল্প দূরে দাঁড়িয়ে নিশিকান্ত, তার হাতে পিস্তল। নিশিকান্ত বলে, কুত্তার বাচ্চারা, তোদের আমি সবকটাকে গুলি করে মারবো, তারপর তোদের মুর্দাগুলো লাহিড়ী সাহেবের কাছে নজরানা পাঠাবো। শুধু মুখের কথা নয়, কাজেও তাই করল নিশিকান্ত। ধীর শান্তভাবে নিশিকান্ত পরপর 4 জনকে গুলি করে গেল। চারটে লাশ নৌকোর পাটাতনের ওপর লুটিয়ে পড়ল। তারপর মৃতদেহগুলি একের পর এক টেনে জলের মধ্যে ফেলে দিল। চারিদিকে শুধু জল আর জল। মাথার ওপর নীল আকাশ, রৌদ্র করোজ্জ্বল। বহু দূরে মাথার উপর কয়েকটা চিল উড়ে বেড়াচ্ছে ডানা ছড়িয়ে। নিশিকান্ত এবারে আমার দিকে ফিরে তাকালো। সেন সাহেব, সর্বক্ষণই আপনার গতিবিধির ওপর আমি নজর রেখেছিলাম। আপনি যে আমাকে ধরবার জন্য দরিয়ার মধ্যে লঞ্চ নিয়ে অপেক্ষা করছেন, তাও আমার নজর এড়ায়নি। আমার প্ল্যান পূর্ব থেকেই করা ছিল, আমি প্ল্যান মাফিক প্রস্তুত ছিলাম। আপনি এবারে আমাদের ধরতে পারলেও আমার নৌকোয় কোনো মাল আপনি পেতেন না। মালের ডেলিভারি ডায়মন্ড হারবারে হবে। আমি তখন থ হয়ে লোকটার মুখের দিকে চেয়ে আছি। ভয় নেই, ভয় নেই, আপনাকে আমি মারবো না। শুধু একটা ক্ষত চিহ্ন আপনার কপালের ডান পাশে বাকি জীবনের জন্য থাকবে। আমার লোকেরা আপনাকে বাগবাজারের ঘাটে নামিয়ে দেবে। বিরূপাক্ষ বললে, আমি নির্বাক। এত বড় পরাজয়, এত বড় অপমান জীবনে কখনো আমাকে আর পেতে হয়নি শিশির। আমি বললাম, তারপর? মাস 2 পরেই আবার নিশিকান্তর পিছু নিলাম। সচারেক দামি রিস্ট ওয়াচ স্মাগল করে সেগুলো বিক্রির জন্য ডক এরিয়াতে
একজন মুসলিমের সাথে কথা বলছিল দামের ব্যাপারে। পিছন থেকে গিয়ে 10 জন আর্মড পুলিশ নিয়ে নিশিকান্তর ওপর ঝাঁপিয়ে পড়লাম। আধ ঘন্টা ধরে দুপক্ষে গুলি বিনিময় হলো। নিশিকান্ত উন্ডেড হয়েও পালালো। আমারও বাঁ হাত জখম, সে চেষ্টাও ব্যর্থ হলো। তারপর 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 আর নেই শিশির। সে তার দলের লোকেদের হাতেই গুলি খেয়ে মারা যায়। মারা গেল? হ্যাঁ, ওর স্ত্রী এসে আমাকে খবরটা দিয়েছিল। বলেছিল তার স্বামীর মৃত্যুর জন্য নাকি আমিই দায়ী। যা হোক, পুলিশ তার মৃতদেহটা পেয়েছিল। তার দলের লোকেরাই নিশিকান্তর মৃতদেহ লালবাজারে পৌঁছে দিয়েছিল। তারপর কতদিন কেটে গেছে, কিন্তু নিশিকান্ত হোড়কে আজও ভুলিনি শিশির। আজও মাঝে মাঝে ঘুমের ভেতরে নিশিকান্তর স্মৃতি আমাকে হানা দেয়। একটা একটা কালো মাকড়সা যেন তার রোষ পাগুলো নিয়ে নিঃশব্দে আমার দিকে এগিয়ে আসছে। কালো কুচকুচে তার রং, হীরের মতো জল জল করছে দুটো চোখ। একটা কালো মাকড়সা।